খ্রিস্টাব্দে খন্দকের যুদ্ধ চলাকালে কুরাইশ কাফেরদের মধ্যে থেকে এক প্রসিদ্ধ যোদ্ধা মুসলমানদের কর্তৃক খনন করা খন্দক পার হয়ে মুসলমানদেরকে লক্ষ্য করে বলতে লাগলো, ওহে মুসলমানেরা, তোমাদের মধ্যে যদি কেউ তার মায়ের দুধ পান করে থাকে তাহলে সে যেন আমার মোকাবেলা করতে আসে। আর আমার সাথে মোকাবেলা করার অর্থই হচ্ছে সে যেন তার মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। আমর ইবনে আবিদ্দারের এই কথা শুনে কোন মুসলমানই তার সঙ্গে যুদ্ধ করতে সাহস পেল না। কিন্তু শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি প্রদান করুন, আমি এই কাফেরের মুখ বন্ধ করে আসি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র তখন 23 বছর ছিল। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ওহে আলী, তুমি কি লক্ষ্য করনি যুদ্ধের জন্য কে আহ্বান করেছে? সে হলো আরবের সর্বশ্রেষ্ঠ বীর আমর ইবনে আবিদ্দার। হে আলী, তুমি এখনো অনেক কম বয়সের, তুমি তার সঙ্গে পেরে উঠবে না, অতএব তুমি বসে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে এমন কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে পড়লেন। সকল মুসলমানেরা তখন মাথা নিচু করে রেখে দিয়েছিল। দ্বিতীয়বার আবারও উমর ইবনে আবিদ্দার ধিক্কার দিয়ে বলল, কি হে মুসলমান, তোমাদের মধ্যে কি এতটুকুও সাহস নেই? আমি শুনেছি তোমাদের আল্লাহ নাকি তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছে, আর তোমরা নাকি সব সময় শাহাদাতের সুদা পান করে সেই জান্নাতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকো। তাহলে চলে আসো, কে যেতে চাও সেই জান্নাতে? আমার হাতেই তোমরা শাহাদাত বরণ করে সেই জান্নাতে চলে যাও না। তোমাদের কারো মনেই কি আশা নেই সেই কল্পিত জান্নাতে প্রবেশ করার? আমর ইবনে আবিদ্দারের এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দাঁড়িয়ে গেলেন। তিনি আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একটি বার আমাকে অনুমতি দান করুন, আমি সেই কাফেরের মুখ চিরতরে বন্ধ করে দিয়ে আসি। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে আলী, তুমি বসে যাও। তুমি কি দেখছো না যুদ্ধ করার জন্য কে তোমাকে আহ্বান করছে? সে হলো আমর ইবনে আবিদ্দার, যে এক হাতে উটের লাগাম ধরে থাকে আর অন্য হাতে শত শত মানুষের সঙ্গে যুদ্ধ করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বসে গেলেন। কিন্তু মুসলমানদের পক্ষ থেকে কেউ আমর ইবনে আবিদ্দারের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিল না। তৃতীয়বার আমর ইবনে আবিদ্দার সবাইকে লক্ষ্য করে বলল, হে মুহাম্মাদের সঙ্গীরা, তোমাদের অনেক বীরত্বের কথা শুনেছি, কিন্তু আজকে আমার সব কথাই ভুল প্রমাণিত হলো। তোমরা সকলেই কাপুরুষের মতো বসে আছো শুধুমাত্র মৃত্যুর ভয়ে। বীরেরা কখনো মৃত্যুকে ভয় করে না। আমি খুব ভালো করেই জানি আমার সঙ্গে মোকাবেলা করার সাহস তোমাদের মধ্যে কারোরই নেই। আমর ইবনে আবিদ্দারের এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দাঁড়িয়ে গেলেন। তিনি আবার বললেন, হে আল্লাহর নবী, আপনি শুধু আমাকে আর একবার অনুমতি দান করুন, তারপরে আল্লাহর ইচ্ছায় আমি এই কাফেরকে চিরতরে জাহান্নামের দুয়ারে পৌঁছে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইবার আল্লাহর নবী বললেন, হে আলী, তুমি যাও, আমি তোমাকে আল্লাহর নামে আমর ইবনে আবিদ্দারের সঙ্গে যুদ্ধ করতে যাওয়ার অনুমতি দিচ্ছি। তুমি তাকে দেখিয়ে দাও মুসলমানদের ঈমানের জোর কতটুকু। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে জুলফিকার তলোয়ার নিয়ে যুদ্ধ করার জন্য আমর ইবনে আবিদ্দারের সামনে উপস্থিত হলো। আমর ইবনে আবিদ্দারের পুরো শরীর ছিল লোহার বর্ম দিয়ে আচ্ছাদিত, তার দুটি চোখ ব্যতীত আর কোনো কিছুই দেখা যাচ্ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন কম বয়সী যুবক আমর ইবনে আবিদ্দারের সামনে এসে দাঁড়ানোয় আমর ইবনে আবিদ্দার তাকে লক্ষ্য করে বলল, ওহে আলী, তুমি আমার পিতার বন্ধুর ছেলে, আমি চাই না তোমাকে আমার নিজের হাতে হত্যা করতে। আর তোমার মতো এই কম বয়সী যুবক, সে কিনা যুদ্ধ করবে আমর ইবনে আবিদ্দারের সঙ্গে? তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। যদি জীবন তোমার নিকট প্রিয় হয়ে থাকে তাহলে এখনো আমি তোমাকে সুপরামর্শ দিচ্ছি, মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যাও। আমর ইবনে আবিদ্দারের এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ
আল্লাহ ও তার রাসূলের দুশমন। তুমি জানো না তোমার সামনে কে দাঁড়িয়েছে। আমার মা আমার নাম রেখেছে হায়দারে কারান, আর আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র মুখে আমাকে আসহাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ হিসাবে উপাধি দিয়েছে। হে আল্লাহর দুশমন, তুমি মুসলমানদের বাহ্যিক অবস্থা দেখে বিচার করো না, বরং তাদের মূল শক্তি তাদের ঈমানে। তুমি আমার পিতার বন্ধুর ছেলে, আমি চাই না আমার পিতার বন্ধুর ছেলেকে নিজ হাতে হত্যা করতে। তাই জাহান্নামে যাওয়ার আগে আমি তোমাকে একটি আহ্বান করছি, এখনো সময় আছে। তোমার সেই কুফরি মতবাদ ত্যাগ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করো। এখনো যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে তোমার জীবন ভিক্ষা দান করব। আমর ইবনে আবিদ্দার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে বলল, এই হতভাগা, তুই করবি আমার সঙ্গে মোকাবেলা? এই বলে আমর ইবনে আবিদ্দার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় এমন সজোরে আঘাত করলো যাতে হাতে থাকা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডালটি দ্বিখণ্ডিত হয়ে গেল, এবং আমর ইবনে আবিদ্দারের সেই আঘাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহুতেও কিছুটা আঁচড় আনলো, কিন্তু তার তেমন কোনো ক্ষতি হলো না। তিনি সফলভাবে আমর ইবনে আবিদ্দারের সেই আঘাতটি প্রতিহত করলেন। আমরের আঘাতের পরপরই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে আমর ইবনে আবিদ্দারের মাথায় এমন একটি আঘাত করলেন যাতে তার লৌহ বর্ম ভেদ করে তার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ভেঙে দুই খণ্ড হয়ে গেল, এবং আল্লাহ ও তার রাসূলের এই শত্রু চিরদিনের জন্য জাহান্নামের বাসিন্দা হয়ে গেল। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবেই তার বীরত্বের প্রমাণ দিয়ে ইসলামের গৌরবকে প্রকাশিত করলেন। অপর একটি বর্ণনা, যেটি সহিহুল বুখারীতে বর্ণনা আছে, খাইবারের যুদ্ধে যখন কামুক দুর্গ কারো হাতেই বিজয়িত হচ্ছিল না, তখন আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, আমি আগামীকালকে এমন একজন ব্যক্তির উপর ইসলামের ঝান্ডা তুলে দেব যার হাতে আল্লাহ রাব্বুল আলামিন খাইবারের বিজয় দান করবেন। সেই ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসেন। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা শুনে সাহাবা একরামরা সারা রাত অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন কার হাতে পরের দিন আল্লাহর নবী ইসলামের ঝান্ডা তুলে দেবেন। পরের দিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে লক্ষ্য করে বললেন, আলী কোথায়? তাকে তো দেখছি না। সাহাবা একরামরা আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর তো চক্ষু উঠেছে, এ কারণেই তিনি অনেক অসুস্থ। চোখের পীড়ার অসহ্য ব্যথার কারণে সে এইখানে উপস্থিত হতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যাও, তোমরা আলীকে ডেকে নিয়ে আসো। আল্লাহর নবীর হুকুম পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখানে উপস্থিত হলেন। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে সামান্য লালা বের করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুতে লাগিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গেই শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু সুস্থ হয়ে গেল। তিনি এতটাই সুস্থতা অনুভব করতে লাগলেন যে ইতিপূর্বে তার দৃষ্টিশক্তি যা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লালার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তা আগের চেয়ে আরো বহুগুণে বৃদ্ধি করে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ঝান্ডা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিয়ে বললেন, হে আলী, তুমি যাও, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার হাতেই খয়বরের বিজয় দান করবেন। তুমি সর্বপ্রথম তাদেরকে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের পথে আহ্বান করবে। হে আলী, তুমি মনে রাখো, তোমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষকে হেদায়েত দান করে, তাহলে এটি তোমার জন্য 100 লাল উট প্রাপ্তির চেয়েও বেশি হবে। অতএব হে আলী, সর্বপ্রথম তুমি তাদেরকে আল্লাহর দ্বীনের পথে আসার জন্য আহ্বান করবে। যদি তারা তা মানতে অস্বীকার করে, তবেই তুমি তাদের সঙ্গে যুদ্ধ করতে উদ্যত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে
এই হেদায়েত লাভ করে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সংখ্যক মুসলমানদেরকে সঙ্গে নিয়ে সেই কামুজ দুর্গের সামনে উপস্থিত হলেন। কামুজ দুর্গের তখনকার মধ্যে ইহুদিদের নেতা ছিল মারহাব। বীরত্বের জন্য সে সারা আরবে বিখ্যাত ছিল এবং তার বীরত্বের জন্য আরবের মুখে মুখে অনেক কিংবদন্তির উপস্থিত ছিল। মারহাব যখন দেখলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কামুজ দুর্গ জয় করার জন্য মুসলমানদেরকে সঙ্গে নিয়ে কামুজ দুর্গের সামনে উপস্থিত হয়েছেন, তখন সে যুদ্ধের পোশাকে সুসজ্জিত হয়ে সেই দুর্গ থেকে বেরিয়ে আসলো। এরপরে সে মুসলমানদেরকে যুদ্ধের জন্য আহ্বান করে বলল, ওহে মুসলমান জাতি, তোমাদের মধ্যে কি এমন কোন বীর আছে যে মারহাবের সঙ্গে মোকাবেলা করার সামর্থ্য রাখে? তাহলে সে এগিয়ে আসো, সে এসে পরীক্ষা করুক মারহাবের তলোয়ারের দার কতটুকু। এই কথা শুনে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গেলেন এবং তিনি তাকে বললেন, হে আল্লাহ ও তার রাসূলের দুশমন, তোমাকে জাহান্নামের দুয়ারে পাঠিয়ে দেওয়ার জন্য আল্লাহর এই গোলাম প্রস্তুত রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মারহাব বলল, জেনে রাখো ওহে মুসলিম, খৈবর জানে আমার বীরত্বের কথা এবং পুরো আরব জানে আমার তলোয়ার কতটা ধারালো। জীবন যদি তোমার কাছে প্রিয় হয়ে থাকে তাহলে এখনো আমি তোমাকে সুপরামর্শ দিচ্ছি, তুমি মারহাবের সাথে যুদ্ধ করার পরিকল্পনা ভঙ্গ করে যেখান থেকে এসেছো সেইখানেই ফিরে যাও। মারহাবের এই এমন কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মা আমার নাম রেখেছে হায়দার, আর আমি একজন পরীক্ষিত যোদ্ধা। আমি ইসলামের ঝান্ডাকে উদ্দীপ করার জন্য আমার জীবন বিলিয়ে দিতেও প্রস্তুত। যার মধ্যে ঈমানের জোর রয়েছে তার তলোয়ারের ধার কতটা ধারালো হতে পারে তা তুমি কল্পনাও করতে পারবে না। তাই আমি তোমাকে সর্বপ্রথম ইসলামের পথে আসার জন্য আহ্বান করছি। তুমি ইসলামের এই ছায়াতলে প্রবেশ করো, তাহলেই তুমি নিরাপদ হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে মারহাব বলল, আমি এইখানে তোমার এই ইসলাম ধর্ম গ্রহণ করতে আসিনি, বরং আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে এসেছি। এসো আমরা দুইজনে যুদ্ধ করি, যাবে কার তলোয়ারের জোর কতটুকু। এরপরে শেরে খোদা হযরত আলী ও মারহাবের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবের মাথায় এমন জোরে আঘাত করলেন যাতে তার লৌহ বর্ম কেটে গিয়ে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল। খৈবরের ইহুদিরা যখন দেখলো মহাবীর মারহাব মুসলমানের কমান্ডারের সঙ্গে নিহত হয়েছে, তখন তারা আর সেই দুর্গে বসে থাকতে পারল না। তারা দুর্গ থেকে বেরিয়ে এসে মুসলমানদের সঙ্গে তীব্র যুদ্ধ করে দিতে লাগলো। এই তীব্র যুদ্ধের এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ডালটি ভেঙে গেল আর তিনি সম্পূর্ণ ঢালহীন হয়ে পড়লেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কোনো ডাল না থাকায় তিনি খৈবরের সেই ঘেরটিকে তার বাম হাত দিয়ে ধরে মুষ্টিবদ্ধ করে রাখলেন এবং তিনি খাইবারের গেট আল্লাহু আকবার বলে এমন জোরে টান দিলেন যে খাইবারের গেটটা ডাল হয়ে ছুটে আসলো। পুরো যুদ্ধের সময় শেরে খোদা সেই গেটটিকে ডাল বানিয়ে ব্যবহার করতে লাগলেন। অতএব যুদ্ধের পরিসমাপ্তিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গেটটিকে একদিকে নিক্ষেপ করলেন। বর্ণিত আছে পরবর্তীতে সেই গেটটিকে অন্য জায়গায় নেওয়ার জন্য 200 জন মুসলমান চেষ্টা করতে লাগলো, কিন্তু প্রাণপণ চেষ্টা করার পরেও 200 জন মানুষেরও সেই গেটটিকে নাড়ানো সম্ভব হলো না। দূর থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটি দেখছিলেন আর মুচকি মুচকি হাসছিলেন। হয়তোবা তিনি মনে মনে ভাবছিলেন, যে গেটটিকে আমি বাম হাতের ডাল বানিয়ে ব্যবহার করলাম, 200 জন মানুষ মিলেও সেটিকে নাড়াতে পারছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মনের ভাব বুঝতে পারলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, তুমি যাও, যেই দরজাটিকে তুমি তোমার বাম হাত দিয়ে ডাল হিসেবে ব্যবহার করেছিলে সেটিকে এখন তুমি নাড়িয়ে দেখাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুকুম লাভ করার পরে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গেটের কাছে গেলেন।
সেই দরজাটিকে স্থানান্তর করবে বলে। কিন্তু পুরো যুদ্ধের ময়দানে যে দরজাটিকে তিনি তার ডাল হিসেবে ব্যবহার করলেন, কিন্তু তিনি হাজার চেষ্টা করেও সেই গেটের একটি কোণাও তিনি নাড়াতে পারছেন না। বহু চেষ্টার পরেও যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যর্থ হয়ে গেলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ও হে আলী, তুমি যদি কিয়ামত পর্যন্তও চেষ্টা করো, তারপরেও এই গেটের একটি কোণা নাড়াতে সক্ষম হবে না। শুনে রাখো হে আলী, যখন তুমি যুদ্ধের ময়দানে ছিলে, তখন তোমার ভরসা পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ছিল। তুমি যখন পরিপূর্ণ ডালহীন হয়ে গেলে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তোমাকে সাহায্য করেছিল, যাতে তুমি খাইবারের এই গেটটিকে ডাল হিসাবে ব্যবহার করতে পারো। আর যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আর তখন তোমার কাছ থেকে আল্লাহ তাআলার সেই সাহায্য চলে গেছে। অতএব হে আলী, এই নিয়ে কোনো অহংকার বা বরাত্ব করার কারণ নেই। তুমি যা কিছু করেছো, এই সব কিছুর জন্য প্রশংসা পাওয়ার একমাত্র দাবিদার আল্লাহ তাআলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভুল বুঝতে পারলেন। অপর একটি বর্ণনায় আছে, কোন এক যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে একটি তীর গিয়ে লাগলো। সেই তীরের ব্যথায় তিনি এতটা কাতর হয়ে পড়েছিলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে সেই তীর স্পর্শ করতে দিচ্ছিলেন না, ফলে কেউ তা বের করতে সক্ষম হচ্ছিল না। তখন সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর পায়ে একটি তীর বিদ্ধ হয়েছে, কিন্তু তিনি ব্যথায় এতটাই কাতর হয়ে গিয়েছেন যে কাউকে তিনি সেই তীরটি স্পর্শ পর্যন্ত করতে দিচ্ছেন না। হে আল্লাহর নবী, তিনি যদি আমাকে সেই তীর স্পর্শ করতে না দেন, তাহলে আমরা কিভাবে তার পা থেকে সেই তীরটি বের করতে সক্ষম হব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার সাহাবারা, তোমরা আলীর সঙ্গে জবরদস্তি করিও না। আমি তোমাদেরকে একটি পরামর্শ দিচ্ছি। যখন আজান হয়ে যাবে আর যখন আলী নামাজে দাঁড়িয়ে যাবে, আর তখন তোমরা তার পা থেকে তীরটি বের করে নিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা অপেক্ষা করতে লাগলেন, কখন আজান হবে। কিছুক্ষণ পরেই আজান হয়ে গেল, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান রব্বুল আলামিনের দরবারে নামাজে দাঁড়িয়ে গেলেন। তিনি রবের প্রেমে এতটাই মশগুল ছিলেন যে সাহাবা একরামরা তার পায়ের মধ্যে লেগে থাকা তীর এক ঝটকায় টান দিয়ে বের করে ফেলল। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা টেরও পেলেন না যে তার পা থেকে সেই তীরটি বের করে ফেলা হয়েছে। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের মধ্যে এইখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।